এবারের আসাটা ছুটি নয়, ভেবেছিলাম ছুটি নিয়ে বাড়ি ফিরব, কিন্তু এভাবে আসতে হবে আমি আশা করিনি। আকাশ কুসুম ভাবা আমার ভাইটাকে নিয়ে আমি প্রায় চিন্তিত থাকতাম সেই ছোটবেলা থেকে। তবে এবারে তার উল্টোটা হবে আমি ভাবিনি। সব উপরওয়ালার মহিমা, তিনি কখন যে কার সাথে কী করে একমাত্র তিনিই জানেন। তবে সত্যি এবারের আশা আমার ছুটি নয়। তবে যাই বলো, এত কিছুর মাঝেও একটা জিনিস ভেবে আমি খুব খুশি। অনেক দিন পর এরম প্রকৃতি দেখলাম, অনেক দিন পর বাইরে কোথাও বেরোলাম। না এমনটা নয় যে ঘোরাফেরা করি না, করি, মাঝে মধ্যেই ঘোরাফেরা করি। তবে শহরের প্রকৃতি আর এরম গ্রামের প্রকৃতি, এদের মধ্যে অনেকটা তফাৎ। ছোটবেলার অনেক স্মৃতি এরম প্রকৃতির সাথে জড়িত। ক্ষেতের মাঝে রাস্তা, চারিপাশে ধান গাছ, উফ, এই গন্ধ আমায় ছোটবেলায় নিয়ে যাচ্ছে। আরে দাদা, তুই এখানে হঠাৎ? জানাসনি যে কিছু? কি আর করব বল, সব তাড়াতাড়ি হয়ে গেল। ও আমার ভাই আদিত্য, জন্মের পর থেকে ওই আমার চিরসাথী। ওর সাথে সব কথা শেয়ার করি, কোনোদিনও কোনো কিছু লুকোই না। অবশ্য লুকোবার প্রয়োজন পড়ে না, তবে এবারে মনে হচ্ছে প্রয়োজন আছে। আমি ঠিক কী কারণে এসেছি এক্ষুনি বলা যাবে না, আগে দেখি ও এখানে আসছে কি না। না এলে খুব ভালো, আর এলে বিষয়টা আদিকে জানাবো। কি হলো দাদা, কোন দুনিয়ায় ডুবে গেলি? হ্যাঁ, আরে ব্যাগপত্র বয়ে করে নিশ্চয় কাঁধে ব্যথা হয়ে গেছে, নিশ্চয় এগুলো রাখতে চাস। হ্যাঁ রে, আসলে গত আধ ঘন্টা ধরে আমি এগুলো বয়ে হেঁটে চলেছি। শরীর তো ক্লান্তই, ব্যাগের জন্য খাঁদেও ব্যথা করছে। ওই জন্য তো বলছি বাড়ি গিয়ে রেস্ট নিবি চল, তা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে চলেছে। কি হয়েছে দাদা, সব ঠিক আছে তো? জানিস, 1 মিনিটের জন্য আমার কিন্তু সন্দেহ হলো। না দেখ, তোর এভাবে হঠাৎ করে আসা আমার সত্যি চিন্তা ভাবনা করছে। চিন্তাধারার অনেক কারণ আছে, তুই বুঝবি না, চল বাড়ি যাই। এ কি রে আদি, তুই এভাবে দৌড়াচ্ছিলিস কেন? আর তোর পিছনে কি একটা হলুদ রঙের জিনিস ছিল না? দেখে লাগছিল তোকে তাড়া করছে। কে ছিল ওটা? আর তুই তুই এভাবে ভয় কেন আছিস, ভয় কেন পেয়ে আছিস? দা দাদা, আমায় বাঁচা, বাঁচা আমায়, ও আমায় মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে ও। শান্ত হ, শান্ত হ। কে তোকে মারবে বল, কে মারবে তোকে? হরো, হরো আমায় মেরে ফেলবে, বাঁচতে দেবে না। দাদা তুই কিছু কর, ওকে তাড়া। ঠিক আছে, তুই বস, জল খা, আমি ব্যাপারটা দেখছি। শান্ত হ, কিচ্ছু হয়নি, হ্যাঁ কিচ্ছু হতে দেব না তোকে। হরো, এই আবার কে? কোথাও একটা মিল হচ্ছে না। হরি, হর, হ্যাঁ নামগুলো শুনে লাগছে এরা ভাই ভাই, কিন্তু কিন্তু ও তো শহরে। উফ, মাথা কাজ করছে না, সব গুলিয়ে যাচ্ছে। এই দাদা, কি হলো, অমন ভাবে কি ভাবছিস? ভাবছি হরটা কে, কি কারণে তোকে তাড়া করছে। কি কারণে তাড়া করছে জানি না, তবে হর যে আমার কাছ থেকে কিছু চাইছে এটা আমি নিশ্চিত। ওরও নিশ্চিত কথাটা শুনে আমি থমকে গেলাম, প্রশ্নে জড়িয়ে গেলাম। কি করে ও নিশ্চিত হচ্ছে? কি করে, কি করে তুই এত নিশ্চিত? কারণ ওই আত্মা আজ নয় গত 15 দিন থেকে তাড়া করছে, কিন্তু কোনোদিনও কিছু করেনি, শুধু একটা কথাই বলে, আমায় মুক্তি দে। এইভাবে যখন 10 দিন পার হলো, আমি ভাবনা চিন্তা করি ওই হলুদ রঙের আত্মা আমায় কেন তাড়া করছে। তারপরের কথা খেয়াল করি, আমায় মুক্তি দে। কিন্তু এর আগাগোড়া না জেনে আমি নিজে থেকে কিছু করতে যাই না। তারপর হঠাৎ তুই এলি, আমার একটু শান্তি হলো। হ্যাঁ হঠাৎই এসেছি, তবে আমিও যে এমনই এক সমস্যা নিয়ে এসেছি যেটা তুই জানিস না। কি? এই দাদা, এসব তুই কি বলছিস? হ্যাঁ রে ভাই, আকাশ কুসুম ভাবিস বলে তোকে কিছু বলিনি, কিন্তু আজ যখন নিজের চোখে দেখলাম, না বলে। তোর মনে আছে আমি তোকে এসেই বলেছিলি আমার আশাটা ছুটি নয়, আমি বিপদে পড়ে এসেছি। বিপদ আসলে এটাই, তুই যা সমস্যায় আছিস আমিও ঠিক তাই সমস্যায় আছি। মানে? মানে আমি একদিন অফিস থেকে ফ্ল্যাটে ফিরছিলি, একটু বেশি কাজ ছিল বলে খানিকটা সময় লেগে যায় বেরোতে। আর তুই তো জানিস একটা ছোট জঙ্গল রাস্তা পেরোলে আমাদের ফ্ল্যাট মিলে। তো সেদিন আমি একাই ফিরছিলি, তখন বাজে 10:30। জঙ্গলে প্রবেশ করে যেই খানিকটা চলি, কেমন যেন এক অনুভব হয়। এরম অনুভব আমি এর আগে কোনোদিনও পাইনি। অত শত না ভেবে আমি সামনের দিকে এগিয়ে যাই।
ধীরে ধীরে যে ক্রমশ গভীর দিকে প্রবেশ করি, মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিচ্ছে, আমায় ফলো করছে। আমি আচমকা দাঁড়িয়ে যাই। আমি দাঁড়াতেই সব কেমন থমকে যায়। চারিপাশে নজর ঘুরিয়ে দেখি, কাউকে দেখতে পাই না। আর কাউকে না দেখতে পেয়ে এগিয়ে যায়। আমায় মুক্তি দে। খানিকক্ষণ পর আওয়াজ আসে, আমায় মুক্তি দে। পিছন ফিরে তাকাতে দেখতে পেলাম এক লাল রঙের শিখা আমার পিছু নিয়েছে। দেখে আমি অবাক, এ তো শিখা। না না, শিখা নয়, অন্য কিছু। ভয়ের ঘোর ক্রমশ বাড়তে থাকে। আমি দৌড়াই, অনেক কষ্টে ফ্ল্যাটে পৌঁছে যাই। শুধু এখানেই শেষ না, এরপর আমার প্রায় কাজে দেরি হতে লাগলো। আমি প্রায় লাল রঙের আত্মার দেখা পাই এবং আমার পিছু নেয়। তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি এখানে চলে আসি। এত সব কাণ্ড ঘটে গেছে, বল ভাবা যায় এর শেষ যে কিভাবে হবে? আর হ্যাঁ, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। মজার কথা হলো গিয়ে যে ওই আত্মার নাম হরি। হ্যাঁ, এ কি বলছিস তুই? হরি তোকে তাড়া করছে, এদিকে আমায় হর তাড়া করছে। তার মানে এরা দুজন ভাই ভাই। আমারও তো ঠিক এটাই সন্দেহ হচ্ছে। এই আদি, এবার কি করব আমরা? কি করে উদ্ধার হবো এই আত্মার থেকে? একজন আছে যে হয়তো আমাদের উদ্ধার করতে পারবে না, তবে রাস্তা ঠিক বলে দিতে পারবে। কে? কে বল? এই গ্রামের সবচেয়ে পুরনো লোক পরিমল দাদু। ওই পারবে আমাদের সাহায্য করতে। কি যাতা বলছিস? পরিমল দাদু? হ্যাঁ, পরিমল দাদু হতে পারে পুরনো, অনেক ইতিহাস জানে, তবে উনি যে কোনো গুণী নন। আমাদের বিপদ থেকে পরিমল দাদু নয়, একজন গুণী বাঁচাতে পারবে, যে তন্ত্র সাধনার অধীন চূড়ায় বসে আছে। হ্যাঁ মানছি, দাদু তন্ত্র সাধনার কিছু জানে না, তবে পুরনো ইতিহাস দাদু সবটা জানে। যদি কোনোভাবে হরিহরর আত্মার বিষয়ে আমরা জেনে যাই, তাহলে ওরা কেন ওভাবে মুক্তি চাইছে জানা যাবে। কথাটা অবশ্য মন্দ বলিসনি। তাড়া করছে ঠিকই, তবে এখনো পর্যন্ত ক্ষতি করেনি। শুধু বলছে আমায় মুক্তি দে। এই কথার পিছনে রহস্য আছে, ইতিহাস আছে, যেগুলোর সমাধান গুণী নয়, দাদুই দিতে পারবে। এলি তো, আমার পথে এলি। চল, সময় নষ্ট না করে এক্ষুনি দাদুর কাছে যাব, চল। দাদু, কেমন আছো দাদু? কে? ও আদি, আয় আয় বস। কি খবর? আজ হঠাৎ এদিকে? পথ ভুল করে নাকি? না দাদু, আসলে এক সমস্যার সম্মুখীন গত এক সপ্তাহ ধরে হচ্ছি। বুঝতে পারছি না কি করব। সেই সমস্যায় পড়লেই তো দাদুর কথা মনে পড়ে, তাই না? না না দাদু, তোমায় আমি রোজ মনে করি। আসলে কাজের এত চাপ, এদিকে সেরম আসা হয়নি। হ্যাঁ হ্যাঁ, তোর ঢপ আমি জানি। তা কি সমস্যা বল। সমস্যা বেশ গম্ভীর। আসলে গত এক সপ্তাহ ধরে আমাকে হর নামের এক আত্মা তাড়া করে বেড়াচ্ছে। না ঠিক করে ঘুমোতে পারছি, আর না ঠিক করে খেতে পাচ্ছি। এমনিতে আমায় কিছু করেনি, বলে শুধু মুক্তি দে, আমায় মুক্তি দে। কি নাম বললি? হর? হ্যাঁ দাদু, হর। তোকে যদি হর তাড়া করছে, তাহলে হরি কোথায়? ওর তো হরর সাথেই থাকার কথা। কি বললে? হরি? ও তো আমায় তাড়া করছে, আর তাড়া করছে বলেই তো বিদেশ থেকে এখানে আসা। ও, তার মানে দুই ভাইকে তাড়া করছে? এসব কি বলছো দাদু? তোমার কথা কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আসলে তোরা তখন জন্মিসনি, বহুদিন আগের কথা। দুই যমজ ভাই এই গ্রামে বাস করত। তখন বয়স আমার 22, এই বড় হচ্ছি। আমারও আবছা আবছা মনে আছে। ওই যমজ ভাইদের নাম হরি আর হর। যা করতো সব একসাথে একরকম করতো। দূর থেকে দেখলে মনে হতো একজনই করছে। আমার সাথে সেরকম ভাবে কোনো সম্পর্ক ছিল না, তাই আমি ওদের খুব একটা খোঁজ রাখতাম না। একদিন হঠাৎ খবর এলো ওদের দুজনের মৃত্যু হয়ে গেছে, মরে গেছে ওরা। আমি শুনে অবাক, এত কম বয়সী ছেলেরা মারা? না না, এ কি করে সম্ভব? দাদু, ওদের তাহলে কম বয়সে? হ্যাঁ রে, কম বয়সে। জানিস, যমজ ছিল জেনেও ওদের আলাদা আলাদা কবর দেয়। কেন দেয় জানি না, তবে আলাদা আলাদা কবর দেয়। ঠিক এই কারণেই মরেও ওদের আত্মা শান্তি পায়নি। দাঁড়াও, তাই ওরা আমাদের তাড়া করে বেড়াচ্ছে? মানে ওদের শান্তি চায়, আর শান্তি তখনই পাবে যখন তারা এক হবে। ঠিক ধরেছিস, তাই ওই আত্মা তোদের তাড়া করে বেড়াচ্ছে। হয়তো মনে মনে ভাবছে যে তোরাই পারবি ওদের এক করতে। তাহলে এবার কি করব দাদু? কি করে ওদের এক করব? তার তো একটাই উপায় আছে ভাই। তোদেরকে সেই কবরখানায় যেতে হবে যেখানে ওদের আত্মা আছে। তবে সাবধান, খালি হাতে যাওয়া যাবে না। ওদের মিলন করাতে হলে
একটা লাশ আর তোদের ছোঁয়া কিছু জিনিস ওখানে ওই লাশের কাছে নিয়ে যেতে হবে। ওরা যেন ভাবে এগুলো তোরা, আর খেয়ে ওদের মিলন হবে। বুঝেছি। দাদু, অনেক অনেক ধন্যবাদ। অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালে তুমি। চল ভাই, ব্যবস্থা নিই। এই আদি, এটাই তো হরির কবর, তাই না? এটাই তো। কিন্তু হর কোথায়? ওর তো কবর দেখতে পাচ্ছি না। আরে দাদু কি বললো শুনলি না? দুজনকে আলাদা আলাদা কবর দেওয়া হয়েছে। একজন এখানে আছে মানে আরেকজন অন্য কোথাও আছে। নে নে, লাশটাকে রেখে কোথাও লুকিয়ে পড়ি। ভাই, বিপদ কেটে গেছে। ওদের আত্মা শান্তি পেয়েছে। চল, আমরাও বাড়ি যাই।